বিসমিল্লাহির রহমানির রহিম। লাইট ফায়ার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন পাঠদান ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস পরিচালনা করছি আমি শাহিন ইসলাম, সহকারী ইনচার্জ নুরেরচালা ক্যাম্পাস। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের বাংলা ক্লাসে আমরা ব্যাকরণ নিয়ে আলোচনা করব। ব্যাকরণের যে বিষয়টি সেটি হচ্ছে ভাষা, পৃষ্ঠা 1 থেকে 8। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ভাষা থেকে আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ লাইন আলোচনা করব, সেগুলো তোমরা ভালো করে খেয়াল করবে। পরবর্তীতে এগুলো এইচডব্লিউ আকারে আমি কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেব। সেই বুদ্ধি ভাব ইশারায় নানা অঙ্গভঙ্গি করে ছবি ও নাচের মাধ্যমে প্রকাশিত হতে পারে ভাষা। ভাষা বলতে বোঝায় মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি। এই অর্থপূর্ণ ধ্বনি হলো ভাষার প্রাণ। ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় সংজ্ঞা দিতে গিয়ে বলেন, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। অর্থাৎ নির্দিষ্ট জনসমাজে মানুষের মনে ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে অন্যের বোধগম্য অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করা হয় তাকে বলে ভাষা। স্থান, কাল ও সমাজভেদে ভাষার রূপভেদ দেখা যায়। ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। মানুষের শ্বাসনালী, দাঁত, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক ইত্যাদির সংযোগে হলো বাকযন্ত্র। যে কোনো ধ্বনি বা আওয়াজই ভাষা নয়। ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় শব্দ, আর একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় তৈরি হয় বাক্য। প্রিয় শিক্ষার্থী, পশুপাখির ডাক ও মানুষের ভাষার মধ্যে পার্থক্য এখানেই। সেজন্য পশু পাখির ডাক ভাষা নয়। পৃথিবীতে অনেক ভাষা রয়েছে। অধিকাংশ মানুষের ভাষা বাংলা, ইংল্যান্ডের মানুষের ভাষা ইংরেজি, ফ্রান্সের মানুষের ভাষা ফরাসি, চীন দেশের অধিকাংশ মানুষের ভাষা মান্দারিন ইত্যাদি। বাংলাদেশে বাংলা ভাষাভাষীর মধ্যে চাকমা জনগোষ্ঠী নিজস্ব চাকমা ভাষায়, গারো জনগোষ্ঠী তাদের আচিক ভাষায় কথা বলে। 500 বছর আগে বাংলা ভাষা এবং আজকের বাংলা ভাষা হুবহু এক নয়। পৃথিবীর কোনো ভাষায় স্থির থাকে না। ভাষা স্থির হয়ে গেলে তা মৃত ভাষা পরিণত হয়। পৃথিবীতে 3500-এর কাছাকাছি ভাষা প্রচলিত আছে। জন্মলগ্ন থেকে স্বাভাবিকভাবে মানুষ নিজের মায়ের কাছে যে ভাষাটির শিক্ষা পায় তাকেই মাতৃভাষা বলে। বাংলাদেশের ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মিজোরাম, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড প্রভৃতিতেও বাংলা ভাষা রয়েছে। এছাড়া মিয়ানমারের রাখাইন রাজ্যেও বাংলা ভাষায় কথা বলা হয়। এসব অঞ্চলের অনেকেরই মাতৃভাষা বাংলা। তাছাড়া যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিশ্বের অনেক দেশে বাংলা ভাষাভাষী জনগণ রয়েছে। সেসব স্থানেও বাংলা অনেকেরই মাতৃভাষা। পৃথিবীতে প্রায় 30 কোটি লোকের মাতৃভাষা বাংলা। মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান চতুর্থ। রাষ্ট্রভাষা। রাষ্ট্রের কাজে ব্যবহারের জন্য কোনো দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে বলা হয় রাষ্ট্রভাষা। একটি রাষ্ট্রের বিভিন্ন স্থানে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন ভাষার ব্যবহার থাকতে পারে। যেমন বাংলাদেশের ভাষা বাংলা, চাংমা, আচিক, মণিপুরি ইত্যাদি। বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের 3য় অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। এছাড়া ভাষা রাষ্ট্রের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড যেমন শিক্ষা প্রতিষ্ঠান,
পাঠ্য ইত্যাদি রাষ্ট্রভাষা হয়ে থাকে। পৃথিবীর অনেক দেশেরই রাষ্ট্রভাষা নেই, যেমন ভারতের প্রজাতন্ত্রের কোনো নির্দিষ্ট রাষ্ট্রভাষা নেই। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বলছিলাম যে ভারতের জাতীয় কোনো রাষ্ট্রভাষা নেই, তবে তাদের দাপ্তরিক ভাষা হচ্ছে হিন্দি। সাধু ও চলিত রীতির পার্থক্য। আসলে সাধু চলিত রীতির পার্থক্য বলতে সাধারণত বাংলা ভাষার যে ছকটা রয়েছে সেখানে মৌখিক এবং লৈখিক। মৌখিক হচ্ছে আঞ্চলিক এবং প্রমিত, আর লৈখিক হচ্ছে চলিত ও সাধু। অঞ্চলভেদে বাংলা ভাষার প্রচলিত রূপই হচ্ছে আঞ্চলিক ভাষারীতি। প্রিয় শিক্ষার্থী, প্রমিত চলিত রীতি ভাষার সর্বজন গ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকেই প্রমিত ভাষারীতি বলে। আর সাধুরীতি হচ্ছে যে ভাষারীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ, তৎসম শব্দবহুল এবং ক্রিয়াপদের রূপের প্রাচীন নীতি অনুসৃত রীতি, সেটাই হচ্ছে সাধু ভাষারীতি। আর চলিত ভাষারীতি হচ্ছে মৌখিক ও লিখিত উভয় ক্ষেত্রে আকর্ষণীয়, আদরণীয়, সেটাই হচ্ছে কি চলিত ভাষারীতি। সাধু ভাষারীতির বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে যেমন এই ভাষাটি অপরিবর্তনীয়, সাধু ভাষারীতির সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়, উল্লেখযোগ্য। আর চলিত ভাষারীতি হচ্ছে চলিত ভাষা সর্বজন মার্জিত ও গতিশীল ভাষা। এছাড়া এটা চলিত ভাষারীতি সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। এছাড়া বক্তৃতা, ভাষণ, নাটকে ও সামাজিক আলোচনার জন্য এ ভাষা অত্যন্ত উপযোগী। প্রিয় শিক্ষার্থী, এখানে কিছু পার্থক্য রয়েছে, পার্থক্যগুলো তোমরা ভালো করে পড়বে। নিচের কয়েকটি ক্ষেত্রে সাধু চলিত ভাষাতে পার্থক্য দেখা যায়: বিশেষ্য পদের রূপ, সর্বনাম পদের রূপ, ক্রিয়াপদের রূপ এবং অব্যয় পদের রূপ। যেমন আমি অপর পৃষ্ঠায় তোমাদেরকে দেখাচ্ছি। ক্রিয়াপদের রূপে যেমন রয়েছে অগ্নি, আগুন, চন্দ্র, চাঁদ। সর্বনাম পদের ক্রিয়াপদের রূপের পার্থক্য যেমন এই, এ, ইহা, এ ইত্যাদি। এরপরে ক্রিয়াপদের রূপের পার্থক্যের মধ্যে রয়েছে যেমন করিয়াছে, করেছে, খাইয়েছিল, খাচ্ছিল। এরপর অব্যয় পদের রূপের কিছু পার্থক্য রয়েছে, যেমন অব্যয়ের সাধু হচ্ছে অদ্য, চলিত আজ। এরপরে আছে নচ্ছেদ, নইলে, তথাপি, তবুও ইত্যাদি উল্লেখযোগ্য। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমি তোমাদের মাঝে সাধু চলিতের বিভিন্ন রূপের পার্থক্য নিয়ে আলোচনা করলাম। এ পর্যায়ে তোমাদেরকে আমি কিছু HW দিব। এই প্রশ্নগুলো তোমরা HW করে স্ব শ্রেণী শিক্ষককে কাছে উপস্থাপন করবে। যেমন এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পৃষ্ঠা 1 থেকে 8 মধ্যেই পাবে। যেমন প্রথম প্রশ্ন, ডাকছে ক্রিয়াপদের সাধুরূপ কি হবে? দ্বিতীয় প্রশ্ন, এ সর্বনাম পদের সাধুরূপ কি হবে? 3 নম্বর প্রশ্ন, পক্ষী এর বিশেষ্য পদের চলিত রূপ কি হবে? 4 নম্বর, যদ্যপি এর অব্যয় পদের চলিত রূপ কি হবে? কখনো এর অব্যয় পদের সাধুরূপ কি হবে? কোন ভাষারীতি পরিবর্তনশীল? 7 নম্বর, কোন নদীর তীরবর্তী অঞ্চলে চলিত ভাষারীতির উৎপত্তি ঘটে? প্রমিত ভাষারীতি কাকে বলে? নাটকের ভাষা সংলাপে কোন ভাষা ব্যবহৃত হয়? কোন দেশে রাষ্ট্রভাষা নেই? চীনা ভাষার নাম কি? পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে? পৃথিবীতে বাংলা ভাষাভাষী লোকের সংখ্যা কত? মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান কততম? ভাষার রূপভেদ হয় কিভাবে? শিক্ষার্থী, আমি যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা তোমাদের পরীক্ষায় আসতে পারে। আমি প্রশ্নগুলো আবার দেখাচ্ছি, তোমরা এগুলো ভালো করে খাতায় উঠাবে এবং সেই অনুযায়ী উত্তরগুলো লিখে
স্ব শিক্ষককে দেখাবে? এই প্রশ্ন উত্তরগুলো তোমরা পৃষ্ঠা 1 থেকে 8-এর মধ্যে পেয়ে যাবে। তো আজকে এখানেই ইতি টানছি। তোমাদের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।